বেগুন তো অনেক খেয়েছেন, আর অনেকেই বেগুন ভাজা খুব পছন্দ করে। তবে আজকে আপনাদের সাথে আমি অন্যরকম একটা বেগুন ভাজা শেয়ার করব। এভাবে করে আপনারা বেগুনটা ভাজবেন, পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, আর ভাতের সাথে তো কোনো কথাই নেই। এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা মজাদার হয়। মসমসে করে বেগুন ভাজবো। আর এর বেগুনগুলি কিভাবে ভাজবো, এভাবে করে ভাজলে আপনারা পোলাও দিয়েও খেতে পারবেন, আর ভাত দিয়ে খেতে অসম্ভব মজাদার হয়। এই যে দেখুন, গোল বেগুনগুলো আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এখন দিয়ে দিব লবণ। এখানে আমি 2টা বেগুন নিয়েছি, হাফ কেজির মতো আছে। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ আর লবণ দুইটাকে খুব ভালো করে বেগুনের সাথে মিশিয়ে দিব। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সেগুলোও দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে কষলিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে লবণ আর মরিচের সাথে মিশিয়ে নেব। এখন এখানে নিয়েছি কিছুটা চালের গুঁড়া আর কিছুটা ময়দা একসাথে মিক্স করা আছে। এখানে দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিব সামান্য মরিচের দিয়ে পানি দিয়ে ডোটাকে রেডি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে একটা সুন্দর একটা ডো রেডি করে নেব। ডোটা ঘন হবে না, একটু সামান্য পাতলা হবে। আপনারা পানি দিয়ে আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নেবেন। এই যে দেখুন, মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর এরকম একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। এখানে একটা নন স্টিকের প্যান নিয়েছি, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। বেগুন ভাজাতে তেলটা একটু বেশিই দিতে হয়। তেলটা গরম হয়ে যাক। এখন যে বেগুনগুলো আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, সেই বেগুনগুলা ডোয়ের ভিতরে একটুখানি কোট করে নেব। কোট করে বেগুনগুলোকে ভাজবো। এভাবে করে বেগুনটা ভেজে খেয়ে দেখবেন কতটা মুসমুসে উপর থেকে হবে। আর ভাত দিয়ে বলেন আর পোলাও দিয়ে বলেন, খেতে অসম্ভব মজাদার হবে। এখন উল্টিয়ে নিব। এই যে দেখুন, আপনারা চাইলে ডোটাকে আরও পাতলা করে নিতে পারবেন। এ পর্যায়ে বেগুনগুলা কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। যদি চান আরেকটু লাল করে ভাজতে পারেন, তবে আমার কাছে এটাই ভালো লাগে। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন। এই যে দেখুন, এখন আমি উঠিয়ে নিব, আর সবগুলা এভাবেই ভেজে নিব। দেখলেন তো কত সহজে কত সুন্দর একটা বেগুন ভাজা যায়। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। একবার খেলে মন চাইবো বারবার এরকমভাবে বেগুন ভাজে। আর এই বেগুন ভাজাটা দিয়ে আমার একদম আর কিছুই লাগবে না। এভাবে করে ভেজেই আমি খুব ভাত খেয়ে নিতে পারি। তো আমি যখনই মন চাই এভাবে করে ভাজি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।